যদি বিরোধী শূন্য পঞ্চায়েত হয় 5 কোটি টাকা ইনাম দেব। এখানকার মস্তানরা, এখানকার পুলিশ দিদিকে খুশি করার জন্য ময়দানে নেমে গেল। মমতা ব্যানার্জির বিরোধিতা সহ্য হয় না, তাই এ মুর্শিদাবাদ জেলাকে ধ্বংস করতে হবে। সব কেড়ে নাও, সব কেড়ে নাও। কদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছিল, একটা সাংবাদিক, যে মুর্শিদাবাদে তো সব পঞ্চায়েত ওদের, সব পৌরসভা ওদের, ভোট করবেন কি করে? তখন আমি বললাম যে ভোট হয় মানুষের মতামতে। তো ওরা মুর্শিদাবাদের পঞ্চায়েত ভবন নিশ্চয় দখল করেছে গায়ের জোরে। সেখানকার ইট কাঠ বালি পাথর সিমেন্ট চেয়ার টেবিল আলমারি তার মালিক হয়েছে। পৌরসভার ইট কাঠ বালি পাথরের মালিক হয়েছে, কিন্তু মানুষের মনের মালিক তারা হতে পারেনি। কংগ্রেস মানুষের সেই মনের দখল নিয়ে বেঁচে আছে, বেঁচে ছিল, বেঁচে থাকবে। ওরা ভয় দেখাচ্ছে ভোট দিতে দেব না। আমরাও জানি ওরা পঞ্চায়েত ভোট করার চেষ্টা করবে, তাই আমরা কি করেছি, নেড়া বেলতলায় 2 বার যায় না, 1 বার যায়। পঞ্চায়েত ভোটের পর আমি দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় মিটিং করেছি, বৈঠক করেছি, সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি। মুর্শিদাবাদে এসে আমি ঘোষণা করেছি, আজকে নয় 2 মাস আগে মুর্শিদাবাদে ঘোষণা করেছি, তৃণমূলের মস্তান, তোদের বোমা গুলি পিস্তল, তোদের বাপ পুলিশ, তার ঠাকুমা মমতা ব্যানার্জি, তোরা সবাই মিলে চেষ্টা কর, তোরা সবাই মিলে চেষ্টা কর। এই মুর্শিদাবাদ জেলার লোকসভা নির্বাচনে যদি একটা বুথ দখল করে দেখাতে পারিস, অধীর চৌধুরী রাজনীতি করা ছেড়ে দিবে। তোদের বাপ পুলিশকে বলছি, এই পুলিশ বুথের 100 মিটারের মধ্যে তোদের ঢুকতে দেব না আমরা। কোথায় যদি কোনো রংবাজি হয়, অত্যাচার হয়, ধমকি হয়, পুলিশের মস্তানি হয়, দয়া করে একটা কমপ্লেন যাকে বলে, একটা অভিযোগ দায়ের করবেন বিডিওকে, এসডিওকে, একটা আমার কাছে। কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেব, ঘাবড়াবেন না একটু। ভোট মুর্শিদাবাদে হবে, ভোট মুর্শিদাবাদে হবে, ভোট মুর্শিদাবাদে হবে। এই মুর্শিদাবাদের পুলিশ বিডিও এসডিও আপনার গায়ে গায়ে যাবে, গিয়ে বলবে চলো গো ভোট দিতে চলো। মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নেবেন আমার কথা। আপনার গায়ে গায়ে যাবে গো, চলুন গো ভোট দিবেন, চলুন গো ভোট দিবেন, চাকরি থাকবেন আমার। পুলিশ নিয়ে বাহাদুরি তৃণমূলের। এই পুলিশ একদিন সিপিএম এরও ছিল, এই পুলিশ আজ আপনাদের, এই পুলিশ আগামী দিনে আমাদের হবে। কেন হবে? কেন হবে? দিল্লির দিকে তাকিয়ে দেখুন। ভারতবর্ষের 2টো শক্তির মধ্যে লড়াই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস। মাত্র কয়েক মাস আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় রাহুল গান্ধী বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল। মোদী এখন দিনের বেলায় তারা দেখছে আকাশের, ঘাবড়িয়ে গেছে রাহুল গান্ধীর আক্রমণে। পরশুদিন রাহুল গান্ধী ঘোষণা করেছে, ভারতবর্ষের 5 কোটি গরিব মানুষ তাদের প্রতি বছর 72,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে। ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 6,000 টাকা করে ভারতবর্ষের 20% গরিব পরিবারকে কংগ্রেস তার সংসার চালানোর দায়িত্ব নিয়েছে, বছরে 72,000 টাকা জমা করার মধ্য দিয়ে। কোথায় যাবে বিজেপি? এই বিজেপি ভারতবর্ষে কোথায় যাবে? আগামী দিন ভারতবর্ষের ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস পার্টি, জেনে রাখুন। কারণ কংগ্রেস পার্টি ছাড়া দেশ চলবে না। এদেশ সকলের দেশ, শুধু হিন্দুর দেশ বললে হবে না, শুধু মুসলমানের দেশ বললে হবে না, এদেশ হচ্ছে সকলের দেশ। এটা একমাত্র কে জানে? এটা একমাত্র জানে ভারতবর্ষের কংগ্রেস।